আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি, বিষয়টা মোস্ট ইম্পর্ট্যান্ট এবং প্রতিনিয়ত আমরা আ এই বিষয়টা আমরা আ ইংলিশ স্পিকিংয়ে ইউজ করে থাকি। তো বিষয়টিতে যাওয়ার আগে একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে সদস্য হওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন, যাতে করে আমি নতুন যখন কোনো লেসন আপলোড দিব অবশ্যই আপনাদের কাছে যেন পৌঁছে যায়। আরেকটা অনুরোধ সেটা হচ্ছে যে আহ, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ঠিক আছে? অবশ্যই ভিডিওটা যদি আপনি স্কিপ করে বা টেনে দেখেন তাহলে তাহলে মূল বিষয়টা বুঝতে পারবেন না। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই চ্যানেলটা সাধারণত ইংলিশ বেসড চ্যানেল, ঠিক আছে? সাধারণত আমি ইংলিশ টু ইংলিশ ভিডিও আপলোড দিয়ে থাকি। আর এখন থেকে আমি ইংলিশ টু ইংলিশ ভিডিও আপলোড দেওয়ার পাশাপাশি বাংলাতে লেসনগুলো আপলোড দিব, যাতে করে যেহেতু আমি বাঙালি আর বাংলা আমার মাতৃভাষা, এবং আমরা বাংলা যারা আন্ডারস্ট্যান্ড করতে পছন্দ করি তাদের জন্য বাংলা ভিডিও এখন থেকে আমি আপলোড দিব, ঠিক আছে? আসুন আজকের বিষয়টিতে ফিরে যাওয়া যাক। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে সময় জানতে চাওয়া। এর ইংলিশটা কি? এই ইংলিশটা হচ্ছে আস্কিং অ্যাবাউট দ্য টাইম। আস্কিং অ্যাবাউট দ্য টাইম, সময় বলা। অর্থাৎ কারো কাছ থেকে আপনি সময় এবং আহ, জানতে চেয়েছেন এবং সময়টা বলছেন, ঠিক আছে? এর মিনিংটা হচ্ছে, সময়টা বলার মিনিংটা হচ্ছে ইংলিশে যদি আমি বলি, টেলিং দ্য টাইম। ওকে, টেলিং দ্য টাইম। আসুন বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব, কিন্তু এখানে দেখুন আমি কিছু বিষয় মেনশন করেছি, এখানে কিছু সেন্টেন্স আমি লিখেছি এবং একটা স্ট্রাকচারও দিয়েছি। তো স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করব যাতে করে আপনাদের বিষয়টা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? আসুন এখানে কিছু দেখুন আমি মানে বাংলা কিছু বাক্য লিখেছি বাংলাতে এবং ইংরেজিতে দিয়েছি। এই এক্সপ্রেশনসগুলো আমি দেখি প্রথমে। তো যদি বাংলাতে বলা হয় যে এখন সময় কত, এখন সময় কত, কারো কাছে আপনি জানতে চেয়েছেন যে এখন সময় কত, এটা ইংলিশটা কি হবে? এটা হচ্ছে হোয়াট টাইম ইজ ইট, হোয়াট টাইম ইজ ইট। ওকে, এখানে দেখুন এই সময় জানতে চাওয়ার ক্ষেত্রে সাধারণত আমরা ইন্টারোগেটিভ যে প্রোনাউনটা এই হোয়াট ইউজ করব, ঠিক আছে? হোয়াট সাধারণত আপনার বস্তুকে ইন্ডিকেট করে, বস্তু বা বস্তুবাদ জিনিসকে ইন্ডিকেট করে, মানে নির্দেশ করে। আর ইটটা ব্যবহৃত হয়েছে কারণ ইটটাও কিন্তু হোয়াট দিয়ে যেই জিনিসটাকে আমি মেনশন করব তাকে কিন্তু বোঝাবে। কোয়েশ্চেন করার ক্ষেত্রে আমাদের এটাও লাগবে। আর যখন আনসারের ক্ষেত্রে আমি যখন ইট ইউজ করব, কারণ দেখা যাচ্ছে যে আনসারের ক্ষেত্রে যে সকল সেন্টেন্সের সাবজেক্ট পাওয়া যায় না, ঠিক আছে? সেখানে সাধারণত ইট বা দেয়ার ইউজ করি, কিন্তু এই সময়ের ক্ষেত্রে সাধারণত আমরা ইটটা ইউজ করব, ঠিক আছে, সাবজেক্ট হিসেবে। আসুন দেখি এখন যে এখন সময় কত, হোয়াট টাইম ইজ ইট, ঠিক আছে? হোয়াট টাইম ইজ ইট, এটা হচ্ছে এখন সময় কত, এর বাংলা মিনিং হচ্ছে এটা। একটা জিনিস লক্ষ্য করুন, এখানে এখন শব্দ কথাটা আছে, কেউ যদি মনে করেন যে হোয়াট টাইম ইজ ইট নাও, নাও শব্দটা ইংরেজিতে বসানোর দরকার নেই, কারণ হোয়াট টাইম ইজ ইট, ঠিক আছে, এটার বাংলাটাই হচ্ছে এখন সময় কত, এখন সময় কত, ঠিক আছে? আসুন পরবর্তী কোশ্চেনটা দেখি বাংলায়, আজ কি বার, আজ, আজ কি বার। তো এটার যদি আমি ইংরেজিতে যদি আমি কোয়েশ্চেনটা করি, তো হোয়াট ডে ইজ ইট, হোয়াট ডে ইজ ইট। দেখুন কি বার, হোয়াটের পরে কিন্তু যে যাকে আমি নির্দেশ করতেছি, অর্থাৎ কোন দিনটাকে, ঠিক আছে? তার মানে হচ্ছে আজ কি বার, হোয়াট ডে ইজ ইট, যেহেতু ডেটা হচ্ছে সিঙ্গুলার, ওকে, একটা দিন বা ডেটাকে সিঙ্গুলার নাউন, সো এই জন্য আমি টু ভার্ব ইজ বসিয়েছি। এবারে দেখুন যে হোয়াট তো ইন্ডিকেট করলো কাকে, ডেকে, আবার ইজ ইট, ইটটাও কিন্তু ইন্ডিকেট করলো কিন্তু ডেকে। ঠিক একইভাবে হোয়াট টাইম, ঠিক আছে, ইট আবার এই টাইমকেই কিন্তু মেনশন করবো, অর্থাৎ ইন্ডিকেটর হিসেবে কিন্তু ব্যবহৃত হয়েছে, ঠিক আছে, হোয়াট এবং ইট। তো আজ কি বার, হোয়াট ডে ইজ ইট। এবার আসুন পরবর্তী বাংলা একটা কোয়েশ্চেন দেখি আমি, আজ কত তারিখ, ঠিক আছে? যদি কোয়েশ্চেনটা করা হয় হোয়াটস দ্য ডেট, হোয়াটস দ্য ডেট, ওকে,
আজ কত তারিখ, ঠিক আছে। অথবা আমি যদি কোয়েশ্চেনটা করি যে হোয়াট ইজ দ্য ডেট, এখানে কিন্তু হোয়াটস মানে হচ্ছে হোয়াট ইজ, এটা হোয়াট ইজ, ওকে। হোয়াট ইজ এর কন্ট্রাকশন মানে শর্ট ফর্ম হচ্ছে হোয়াটস, ঠিক আছে। তো অলরেডি আমি এই ইংলিশ টু ইংলিশ যে লেসনগুলো এগুলোর মধ্যে আমি কন্ট্রাকশন বা শর্ট ফর্ম সম্পর্কে দেখিয়েছি, ঠিক আছে। তো ওই ভিডিওগুলো দেখলে আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। তো হোয়াটস দ্য ডেট, ঠিক আছে, আজ কত তারিখ, আমরা এটাও বলতে পারি হোয়াট ইজ দ্য ডেট, ওকে, আজ কত তারিখ, এভাবেও আমরা কোয়েশ্চেনটা করতে পারি। আরেকটা হতে পারে যে এখানে মেনশন করেছে যে যে এটা কি মাস, যদি এখানে আমি বলি যে এটা কি মাস, তার মানে কি হোয়াট মান্থ ইজ ইট, এটা কি মাস, এভাবেও কিন্তু আমরা কোয়েশ্চেনটা আমরা করতে পারি, এটা কি মাস। এখন একটা কোয়েশ্চেন হচ্ছে যে এই যে এখন সময় কত, আজ কি বার, আজ কত তারিখ, ঠিক আছে, এখন সময় কত, হোয়াট টাইম ইজ ইট, হোয়াট ডে ইজ ইট, আজ কি বার, আজ কত তারিখ, হোয়াটস দ্য ডেট, আজ কত তারিখ, অথবা হোয়াট মান্থ ইজ ইট, এই যে এক্সপ্রেশনসগুলো এইভাবে কিন্তু আমরা ইংলিশ স্পিকিং ইউজ করতে পারি। বাট কথা আছে, যদি ইংলিশ স্পিকিংয়ে আমি ইউজ করতে পারি, ভালো তো শেষ নেই, তাই না। তো পোলাইটলি এক্সপ্রেশনসের ক্ষেত্রে আমরা সাধারণত প্লিজ শব্দটি ইউজ করবো, এগুলোর পরে প্লিজ শব্দটি ইউজ করব, ঠিক আছে। দেখুন আমি ইউজ করেছি যে আমি টাইম এক্সপ্রেশনসের ক্ষেত্রে যদি বলি হোয়াট টাইম ইজ ইট প্লিজ, দয়া করে সময়টি বলবেন কি, ঠিক আছে। এখন কয়টা বাজে বা সময় কত, রিকোয়েস্ট করা, ঠিক আছে, প্লিজ দয়া করে বলবেন কি সময়টা কত। তো এই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে কিন্তু এই সেন্টেন্সগুলো পোলাইট, ভদ্রভাবে দেখাচ্ছে, অর্থাৎ ভদ্রসুলভ আচরণ করছে। অর্থাৎ এই ভদ্রসুলভ কথাগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত প্লিজ রিকোয়েস্ট করে কাউকে আস্কিং করব টাইম নিয়ে ব্যাপারে, ঠিক আছে। এইভাবে ইউজ করবেন অবশ্যই, এইভাবেও ইউজ করা যায়। বাট আমরা পোলাইটলি যখন কথাগুলো বলবো এগুলো আমরা ট্রাই করব এই ইংলিশ স্পিকিংয়ে বা স্পোকিংয়ের ক্ষেত্রে ইউজ করতে এবং করব, ঠিক আছে। হোয়াট টাইম ইজ ইট প্লিজ, তো আজ কি বার, এটা আমরা বলতে পারি যে টাইম এক্সপ্রেশন দুইটা ভাবে আমরা আস্কিং করতে পারি। একটা হচ্ছে হোয়াট টাইম ইজ ইট প্লিজ, আবার বলতে পারি হোয়াট টাইম ইজ ইট বাই ইউ ওয়াচ প্লিজ, ওকে। এই দুইভাবে কিন্তু আমরা টাইমিংটা আস্কিং এর ক্ষেত্রে ইউজ করতে পারি, ঠিক আছে। অর্থাৎ কারোর কাছে সময় জানতে চাওয়ার ক্ষেত্রে আমরা এই দুইভাবে আমরা সময়টা মানে সময় জানতে চাওয়া কোয়েশ্চেন করতে পারি। যেমন হোয়াট টাইম ইজ ইট প্লিজ, অথবা করতে পারি হোয়াট টাইম ইজ ইট বাই ইউ ওয়াচ প্লিজ, অর্থাৎ আপনার ঘড়িতে কয়টা বাজে প্লিজ বলবেন কি, ঠিক আছে। এইভাবে আমরা কারোর কাছ থেকে যদি সময় জানতে চাই অবশ্যই এক্সপ্রেশনসগুলো এভাবে হবে। এবার আসুন হোয়াট ডে ইজ ইট প্লিজ, ঠিক আছে। তো আজ কি বার, দয়া করে বলবেন কি, প্লিজ শব্দটা এখানে বসানো হয়েছে পোলাইটলি আস্কিং করার জন্য, পোলাইটলি আমি আস্কিং করছি একজনের কাছে। সো হোয়াট ডে ইজ ইট প্লিজ, আজ কি বার, ঠিক আছে, আজ কি বার বলবেন কি, অর্থাৎ এইভাবে আমরা আস্কিং করব অবশ্যই, ঠিক আছে, ইউজ করব এবং ইংলিশ স্পিকিং ইউজ করব। তারপরে আসছে যে হোয়াটস দ্য ডেট প্লিজ, আজ কত তারিখ, দয়া করে বলবেন কি, ঠিক আছে, এগুলো। তো হোয়াট মান্থ ইজ ইট প্লিজ, এটা কি মাস, দয়া করে বলবেন কি। সো এই আগের যে এক্সপ্রেশনসগুলো এইগুলোর যে এই পোলাইটলি এক্সপ্রেশনসের ক্ষেত্রে আমরা প্লিজ ইউজ করব এবং এইভাবে আমরা ইংলিশ স্পিকিংয়ে ইউজ করা ট্রাই করবো এবং করব, ঠিক আছে। আসুন এইগুলোর আনসারগুলো আমরা একটু খুঁজবো এবং কিভাবে আনসারগুলো হয় এগুলো একটু দেখব, ঠিক আছে। একটু দেখুন, একটু নোট একদম করে রাখবেন, ইম্পর্টেন্ট জিনিস আলোচনা করা হচ্ছে এবং আপনি যদি নোট না করে রাখেন তাহলে ভুলে যাবেন। আশা করছি এই ভিডিওটা দেখার পরে নেক্সট টাইম ইউ উইল নট মিস্টেক, ওকে। এতটুকু মুছে ফেলছি, অবশ্যই হ্যাঁ মনে রাখতে ট্রাই করবেন। খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে, বেশি বেশি করে প্র্যাকটিস করবেন এবং আশা করছি যে
টাইমিং সংক্রান্ত, ঠিক আছে, কোনো প্রবলেম হবে না নেক্সট টাইমে। আসুন এবার দেখি যে আসলে কোয়েশ্চেন করলে আনসারগুলো আমরা কিভাবে পাই। ঠিক আছে, যদি বলা হয় হোয়াট টাইম ইজ ইট প্লিজ, দয়া করে বলবেন এখন কটা বাজে, এখন সময় কত। তো আমরা আনসারটা দিতে পারি, কিভাবে দিতে পারি, এই যে এখানে দেখুন একটা মেনশন করেছি, যে বলে যদি এখন 6টা বাজে, তো কি লিখতে পারি, লিখতে পারি কি ইট ইজ, ইট আসবে, ঠিক আছে, ইট ইজ 6, ইট ইজ 6, এখন 6টা বাজে, ঠিক আছে, ইট ইজ 6, আমরা এভাবে বলতে পারি। অথবা আমরা বলতে পারি ইটস কন্ট্রাকশনস, ওকে, ইট ইজ এ কন্ট্রাকশন, কন্ট্রাকশন হচ্ছে ইটস, ইটস 6, অর্থাৎ এখন 6টা বাজে, কয়টা বাজে, এখন 6টা বাজে। তো আমরা কিন্তু আরেকভাবেও লিখতে পারি যে ইটস, একটু আমি ক্লিয়ার করে দিচ্ছি, ইটস 6 o'clock, it's 6 o'clock, it's 6 o'clock, ঠিক আছে, এটা আমরা কিন্তু এইভাবে লিখতে পারি, এখন 6টা বাজে, ঠিক আছে। আবার আমরা এটাও লিখতে পারি এভাবে, ইট ইজ 6 o'clock, ঠিক আছে, 6 o'clock। এখানে দেখুন 6 o'clock যখন আমরা এইভাবে লিখবো, অবশ্যই একটা ও এর পরে একটা অ্যাপস্ট্রফি ইউজ করব, ঠিক আছে। তো ইট ইজ 6 o'clock আমরা বলতে পারি ইটস 6 o'clock, এইভাবে আমরা বলতে পারি, ঠিক আছে। অথবা ইট ইজ অনলি, ইট ইজ 6, এটা আমরা বলতে পারি এখন 6টা বাজে, ঠিক আছে। আর একটু বলি, সেটা হচ্ছে যে যদি নির্দিষ্ট করেই বলা হয় যে এখন 6টাই বাজে, ঠিক আছে, এখন 6টাই বাজে, তাহলে দুইটা ভাবে আমরা এক্সপ্রেশন করতে পারি, একটু দেখি। খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট বিষয়টাকে অনুরোধ থাকবে যে আজকে যে বিষয়টা আমি মেনশন করতে যাচ্ছি, যে আলোচনা করতে যাচ্ছি, অবশ্যই টানবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অনুরোধ রইল, ঠিক আছে। যদি লিখি যে এখন জাস্ট আপনার কি বলে 6টা বাজে, ঠিক 6টাই বাজে, ঠিক আছে। তো লিখবো কি, এখানে আমি দুইটা শব্দ ইউজ করব, একটা হচ্ছে জাস্ট, জাস্ট এই শব্দটি ইউজ করব, ঠিক আছে। জাস্ট মানে হচ্ছে ঠিক, এটা একটা অ্যাডজেক্টিভ আমরা বলতে পারবো, ঠিক আছে, সংক্ষিপ্তভাবে মেনশন করলাম অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের এখন সংজ্ঞাটা যদি আমরা একটু বুঝি যে আসলে অ্যাডজেক্টিভ মানেটা কি। অ্যাডজেক্টিভ হচ্ছে যে ওয়ার্ড দ্বারা, যেসব ওয়ার্ডগুলো দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এই জিনিসগুলো প্রকাশ করে, ঠিক আছে। অর্থাৎ যে সমস্ত ওয়ার্ডগুলো দিয়ে নাউন বা প্রোনাউনকে মডিফাই করা হয়, ওকে। তো জাস্ট এখানে আমরা জানি যে একটা অ্যাডজেক্টিভ, এবং আরেকটা শব্দ আমি ইউজ করতে চাচ্ছি যে নির্দিষ্ট করেই সময় বলতে চাওয়া, ঠিক আছে, যে ওই সময়টা ছাড়াই অন্য কোনো সময় হবে না, তাহলে এক্স্যাক্টলি কথাটা ইউজ করতে পারি, এক্স্যাক্টলি, ওকে, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, ঠিক আছে। এই দুইটা শব্দ এক্স্যাক্টলি, অ্যাডভার্ব, অ্যাডভার্ব, ওকে, অ্যাডভার্ব। জাস্ট শব্দটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এবং এক্স্যাক্টলি হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বটা আসলে কি, অ্যাডভার্ব কিন্তু পুরো একটা সেন্টেন্সকেও সে মডিফাই করে, আবার ভার্বকেও করে, ঠিক আছে। তো অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের বিশ্লেষণগুলো পুরোপুরি এই ভিডিওতে আমি বলতে যাচ্ছি না, কারণ আগে দেখিয়েছি আমি আলোচনা করার ক্ষেত্রে। আসুন এবার দেখি যে এখন 6টাই বাজে, 6টাই বাজে, তো দেখি এই জাস্ট শব্দটি ইউজ করব। তো ইট ইজ জাস্ট, it is just 6,
ইট ইজ জাস্ট 6, ওকে, যে এখন ঠিক 6টাই বাজে। এখানে দেখুন 6 যদি আমি নাউন বলি, কারণ অ্যাডজেক্টিভ নাউন আর প্রোনাউনকে মডিফাই করে, অর্থাৎ 6 এই নাম্বারটাকে, অর্থাৎ মানে এখন 6টাই বাজে, ওকে। এই জাস্ট শব্দটা এই ক্ষেত্রে আমি ইউজ করেছি। যখন জাস্ট শব্দটা আমি ইউজ করবো অ্যাডজেক্টিভ হিসেবে, অবশ্যই নাউনের পূর্বে বসবে, ঠিক আছে। আসুন এবার থেকে এক্স্যাক্টলি শব্দটা আমরা ইউজ করি। যখন আমরা এক্স্যাক্টলি এই অ্যাডভার্ব এই শব্দটা ইউজ করব, অবশ্যই এইভাবে লিখতে হবে, ইট ইজ যেই যে সময়টাকে আমি মেনশন করতে চাচ্ছি এই সময়টা চলে আসবে, ইট ইজ 6, ঠিক আছে। ইট ইজ 6 এক্স্যাক্টলি, ওকে, ইট ইজ 6 এক্স্যাক্টলি, ঠিক আছে। তার মানে ইট ইজ 6 এক্স্যাক্টলি কিন্তু অ্যাডভার্ব, এই পুরো সেন্টেন্সকে কিন্তু সে মডিফাই করলো, ওকে, এই পুরো সেন্টেন্সটাকে কিন্তু সে মডিফাই করলো, ঠিক আছে। অবশ্যই মনে রাখবেন, ইম্পর্টেন্ট জিনিস, অ্যাডভার্ব কিন্তু শুধু ভার্বকে করে মডিফাই, নো, একটা পুরো সেন্টেন্সকেও কিন্তু সে মডিফাই করতে পারে। এখানে কিন্তু এক্স্যাক্টলি এই ইট ইজ 6 এই পুরো সেন্টেন্সকে কিন্তু সে মডিফাই করলো, ঠিক আছে। একটু আমি ইনভার্টেড কমা দিয়ে আমি মেনশন করে দিচ্ছি। আর অ্যাডজেক্টিভ শুধু কিন্তু এই যে এখানে নাউন 6 একে মডিফাই করবো, ঠিক আছে। অর্থাৎ নির্দিষ্ট করে সময়টিকে এমফ্যাসিস দিয়ে, জোর দিয়ে বলার ক্ষেত্রে সাধারণত আমরা জাস্ট এবং এক্স্যাক্টলি সময়টা আমি মেনশন করতে পারি। যদি বলা হয় যে হোয়াট টাইম ইজ ইট প্লিজ, ওকে, আমরা ওই যে আগে আমি মেনশন করেছি যে বলতে পারি ইট ইজ 6, 6টা বাজে। আবার আরও বলতে পারি যে ইটস 6 o'clock, ওকে, এটাও বলতে পারি, দুইভাবে এক্সপ্রেশন হয়। এবং এভাবে বলতে পারি ইট ইজ জাস্ট 6, ঠিক আছে, 6টাই বাজে, ঠিক আছে। আবার বলতে পারি ইট ইজ 6 এক্স্যাক্টলি, সো আনসারগুলো আমরা এভাবেও দিতে পারি, ঠিক আছে। তাহলে দেখুন, আমি যদি কেউ যদি কোয়েশ্চেন করে বা আমি যদি কোয়েশ্চেন করতে চাই, তাহলে হোয়াট টাইম ইজ ইট প্লিজ এইভাবেও কোয়েশ্চেন করা যায়। আবার এভাবেও করা যায়, হোয়াট টাইম ইজ ইট বাই ইউ ওয়াচ প্লিজ, অর্থাৎ আপনার ঘড়িতে কটা বাজে একটু বলবেন কি দয়া করে। তো এই সকল এক্সপ্রেশন বা কোয়েশ্চেনগুলোর ক্ষেত্রে সাধারণত আমরা আনসারগুলো এইভাবে আমরা দিয়ে থাকি, ঠিক আছে। আশা করি যে এতটুকু বিষয় আপনারা খুব ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করতে পেরেছেন, ঠিক আছে। আসুন পরবর্তী কোয়েশ্চেনগুলো আনসার আমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি। এটা আমি ক্লিয়ার করে ফেলছি, হ্যাঁ, অবশ্যই ইয়ে করে রাখবেন, নোট করে রাখেন, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট জিনিস, আশা করি আপনাদের অনেক হেল্প করবে। আসুন এবার দেখি পরবর্তী কোশ্চেনটা কি বলা হয়েছে। হোয়াট ডে ইজ ইট প্লিজ, ঠিক আছে, আজ কি বার, বলবেন কি দয়া করে। তো কোশ্চেনটা আমি এভাবে করতে পারি এবং আনসারটা কিভাবে হবে, আনসারটা হবে যে আজ কি বার। তো আমরা সাধারণত ওই যে বললাম যে ইট ইজ ইউজ করি, ইটস এখানে ডে মেনশন থাকবে, ইটস ডে, তার মানে কি এটা হতে পারে ইটস স্যাটারডে হতে পারে, স্যাটারডে সংক্ষিপ্তভাবে লিখলাম, বুঝে নেবেন। স্যাটারডে, সানডে হতে পারে, মানডে হতে পারে, ঠিক আছে। এইভাবে 7 ডেজে হতে পারে। তার মানে কি হতে পারে, ইটস মানে কি এটা কন্ট্রাকশন, অলরেডি আমি বলেছি যে এটা একটা কন্ট্রাকশন। কার কন্ট্রাকশন? ইট ইজ, ওকে, এটা কন্ট্রাকশন হচ্ছে ইটস। তো আমরা বলতে পারি হোয়াট ডে ইজ ইট প্লিজ, আজ কি বার, বলবেন কি। তো আনসারটা হবে কি, ইটস স্যাটারডে হতে পারে, ইটস সানডে, অথবা ইট ইজ স্যাটারডে, ইট ইজ সানডে, এটাও হতে পারে যদি আমি আনসার করি। আবার হতে পারে ইটস মানডে। এভাবে আপনি যত চায় এই 7টা দিনকে আপনি এভাবে মেনশন করতে পারেন, ঠিক আছে। আরেকটা ভাবে আনসার দেওয়া যায়। আসলে এই বিষয়গুলো আমি কেন বলছি, আমরা প্রতিনিয়ত কিন্তু ইংলিশ স্পিকিং ইউজ করছি, ঠিক আছে।
যার কারণে দেখা যাচ্ছে যে এই বিষয়টা যদি আপনি ভালো করে আন্ডারস্ট্যান্ড করতে পারেন, আশা করি পরবর্তীতে এই সংক্রান্ত কোনো ধরনের সমস্যা হবে না। ঠিক আছে, গ্যারান্টি দিচ্ছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, যত বেশি প্র্যাকটিস করবেন কোনো বিষয় আন্ডারস্ট্যান্ড করার পরে, তত বেশি আপনি আয়ত্ত করতে পারবেন। ঠিক আছে, আরেকটা ভাবে এই আনসারটা আমি দিতে পারি, কিভাবে একটু দেখি। কি হতে পারে যে হোয়াট ডে ইজ ইট প্লিজ, এভাবে তো দেখলাম যে ইটস সানডে, ইট ইজ সানডে, এভাবে আবার হতে পারে যে আনসারটা টুডে ইজ, টুডে ইউজ করতে পারি, আজ, টুডে ইজ। ঠিক আছে, ওই আগের মতোই ডে, ডে মেনশন করুন। টুডে ইজ আগের মতোই সানডে, সানডে, মানডে। ওকে, স্যাটারডে হতে পারে, আগে স্যাটারডে মেনশন করেছি, সো স্যাটারডে হতে পারে, সানডে, মানডে, স্যাটারডে। ওকে, এভাবে 7টা যে কোনো 7 ডেজে যে কোনো একটা নাম আপনি মেনশন করতে পারেন। ঠিক আছে, যদি কোয়েশ্চেন করে আজকে কী বার, ঠিক আছে, আজ কী বার, তো সেটা যদি হয় রোববার তাহলে রোববার, আর সেটা যদি হয় সোমবার সোমবার, সেটা যদি হয় শনিবার শনিবার, সেটা যদি মঙ্গলবার মঙ্গলবার হবে। ঠিক আছে, তাহলে কি টুডে আমরা এইভাবে আনসারটা দিতে পারি, হোয়াট ডে ইজ ইট প্লিজ, আজ কী বার, দয়া করে বলবেন কি, তাহলে আনসারটা ওইটাও হতে পারে টুডে ইজ স্যাটারডে, টুডে ইজ সানডে, টুডে ইজ মানডে, টুডে ইজ টিউসডে, টুডে ইজ ওয়েনসডে। সো এইভাবে আমি কোয়েশ্চেনগুলো আনসারগুলো তৈরি করতে পারি এবং দিতে পারবো। ঠিক আছে, আশা করি ফ্রেন্ডস এতটুকু বিষয় বুঝতে পেরেছেন। হ্যাঁ, আমি ক্লিন করে ফেলছি, অবশ্যই নোট ডাউন করে রাখবেন। ঠিক আছে, এতটুকু মুছে ফেলছি। হ্যাঁ, এই কোশ্চেনের আনসারটা পেয়ে গেলেন এবং কীভাবে আনসার আমি দিব। ঠিক আছে, এবার আসুন তারিখ সংক্রান্ত। ঠিক আছে, কারো কাছে কোনো যদি তারিখ জানতে চাওয়া, যদি বলা হয় ফার্স্ট দ্য ডেট প্লিজ, আজ তারিখ কত, দয়া করে বলবেন কি আজ তারিখ কত। তো এই সংক্রান্ত সেন্টেন্সগুলো সাধারণত আমরা কি আনসার দিয়ে থাকি, আজ তারিখ কত, তো আনসার দিব, আনসারটা হবে হচ্ছে ইট, ইট ইজ দ্য, ইট ইজ দ্য, ইট ইজ দ্য। অর্থাৎ আমি যদি বলি যে আজ তারিখ কত, রিপ্লাই দেওয়া হচ্ছে যে জুন মাসের 13 তারিখ। ঠিক আছে, আজকে কিন্তু জুন মাসের 13 তারিখ গেল, তো জুন মাসের 13 তারিখ, যে ইট ইজ দ্য 13th June. Okay, it is the 13th of June, of June. It is the 13th of June. It is the 13th. ঠিক আছে, it is the 13th of June. ঠিক আছে, তো যদি কোয়েশ্চেন করা হয় হোয়াটস দ্য ডেট প্লিজ, আজ তারিখ কত, তো আপনি কিভাবে আনসার দিবেন, তো ইট ইজ দ্য 13th of June, জুন মাসের 13 তারিখ। ঠিক আছে, আজ তারিখ কত, মাসের কথা কিন্তু যিনি কোয়েশ্চেন করেছেন তিনি কিন্তু মাসের কথা উল্লেখ করেননি, বাট আপনাকে কিন্তু এই যেই মাসটা আপনার মানে যাচ্ছে এই মাসটার কথাই জিজ্ঞেস করা হচ্ছে, তারিখ যখন অবশ্যই মেনশন করবেন, অবশ্যই মাসের কথাটা মেনশন করে দিতে হবে, তার মানে হচ্ছে এই মাসের এত তারিখ। ঠিক আছে, তাহলে আনসারটি কি হবে, ইট ইজ দ্য 13th of June, অর্থাৎ জুন মাসের 13 তারিখ। যদি বলা হয়, যদি যদি আনসারটা এভাবেও দেওয়া হয় যে ইট ইজ দ্য 14th of, ওকে, ফেব্রুয়ারি, ওকে, সো এতটুকু ঠিক থাকবে। তো আমি আনসারটা করব কি, ইট ইজ দ্য 14th of February, মানে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ। ঠিক আছে, এভাবে আমি আনসারগুলো তৈরি করি। আরেকটু যদি বলি যে হ্যাঁ মার্চের 7 তারিখ যদি বলি, সো ইট ইজ দ্য, অর্থাৎ তারিখের পূর্বে আরেকটা ব্যাপার একটু খেয়াল করেন, আর্টিকেল, এই যে দি বসছে, ঠিক আছে, ওই জুন মাসের 13 তারিখকে নির্দিষ্ট করে বলা হচ্ছে, অর্থাৎ আর্টিকেল আমরা জানি যে আসলে এ এন দি, তিনটাকে আর্টিকেল বলা হয়, এবং সাধারণত আমি অন্যগুলো যাচ্ছি না, দিয়ে এখানে যেহেতু আসছে এই দা,
একে বলে নির্দিষ্ট কোনো কিছুকে বোঝাতে, নির্দিষ্ট করে, ঠিক আছে, বোঝাতে আমরা তার পূর্বে আমরা আর্টিকেল দি ইউজ করে থাকি। ইট ইজ দ্য, এখানে তারিখে পূর্বে একটু লক্ষ্য করুন, অর্থাৎ এই জুন মাসের এই 13 তারিখটা কিন্তু নির্দিষ্ট করে বলা হচ্ছে, ওকে, যার কারণে এর পূর্বে দি ইউজ হয়েছে, ঠিক আছে, মনে থাকবে, এটা অবশ্যই মনে রাখবেন। ইট ইজ দ্য 13th of June, ওকে। তো পরেরটা দেখি যে মার্চের 7 তারিখ কথা বললাম, ইট ইজ দ্য, আগে কি আসবে, অবশ্যই যেই মাসটার তারিখটা আপনি মেনশন করতে চাচ্ছেন, ইট ইজ আমরা তো অবশ্যই আনবো আনসার করার ক্ষেত্রে, ঠিক আছে, এবং সে তারিখটা বসবে এবং তারিখটার অবশ্যই পূর্বে দি বসবে, ঠিক আছে। তাহলে কি, ইট ইজ দ্য 7th অফ, তার মানে কি, ইট ইজ দ্য 7th অফ মার্চ, ওকে, তার মানে কি মার্চের 7 তারিখ, ওকে। তার মানে কি মার্চের যদি 7 তারিখ বলা হয়, যে বলা যায় ফার্স্ট দ্য ডেট প্লিজ, এটা মার্চ মাস চলছে, মনে করুন মার্চ মাস চলতেছে। এখন কেউ আস্কিং করলো যে আজকের তারিখটা কত, দয়া করে বলবেন কি, তখন আমি অবশ্যই তারিখটা, কিন্তু শুধু তারিখটা বলবো না, অবশ্যই মাসটাকে উল্লেখ করেই তারিখটা বলবেন। কিভাবে এক্সপ্রেশনটা হবে, ইট ইজ দ্য, প্রথমটা দেখুন যে জুন মাসের 13 তারিখ, তার মানে ইট ইজ দ্য 13th of June, ওকে। আবার এইভাবে বলতে পারি যে ইট ইজ দ্য 4th of February, ফেব্রুয়ারির 14th of February, ফেব্রুয়ারির 14 তারিখ। আবার আমরা যদি বলি মার্চের 7 তারিখ, ইট ইজ দ্য 7th of, তারপরে কি মাস, ওকে, মান্থ চলে আসবে, তার মানে কি 7th of মার্চ, মাসের 7 তারিখ। এভাবে আমরা আনসারগুলো মেক করব, ঠিক আছে। একটু ভালো করে বুঝবেন, কারণ যখন আমি স্পিকিংয়ে ইউজ করতে যাব, ঠিক আছে, আপনাদের কথা বলছি, যে ইউজ করতে যাবেন, তখন কিন্তু আপনি যদি আনসারটা ঠিক মতো না করতে জানেন, যিনি কোয়েশ্চেনটা করেছেন তিনি কিন্তু হাসবেন। সো ওরকম যাতে বিষয়গুলোতে আমাদের না পড়তে হয়, বা ওরকম কোনো সিচুয়েশন যাতে না পড়তে হয়, আশা করি এই ভিডিওটা আপনি এ পর্যন্ত দেখেছেন, আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে। আশা করছি আপনাদের অনেক হেল্প করবে। এবং এই মাঝখানে একটু বলে রাখি যে অবশ্যই এতটুকু পর্যন্ত দেখেছেন, অবশ্যই ভালো লেগেছে, এবং আশা করছি যে আরও যে বিষয়গুলো আছে আরও ইন্টারেস্ট পাবেন। আসুন পরবর্তী কোয়েশ্চেনে যাওয়া যায়। এতটুকু আমি ক্লিন করে ফেলছি, বিষয়গুলো খুব মনোযোগ সহকারে একটু দেখবেন, ডেট পর্যন্ত শেষ হলো। এবার আসুন মাস, হোয়াট মান্থ ইজ ইট, হ্যাঁ, এটা কি মাস, হোয়াট মান্থ ইজ ইট প্লিজ, এটা কি মাস। তো কোয়েশ্চেনটা আমি যদি আনসারটা দিই, ইট ইজ দ্য, it is the month, it is the month of June, এটা জুন মাস, ঠিক আছে। হোয়াট মান্থ ইজ ইট, এটা কি মাস, যদি কোয়েশ্চেন করা হয় তাহলে আনসার করবে কিভাবে। ইট ইজ অবশ্যই আমরা ওই যে বললাম যে ইন্ডিকেটরে যে ইটটা সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো, তারপর ইজ, ঠিক আছে, ইজ ভার্বটা আনবো। তো ইট ইজ দ্য মান্থ অফ জুন, এটা জুন মাস। যদি আমি কোশ্চেন আনসার করি তাহলে এইভাবে আনসারটা দিতে হবে। এখন কোশ্চেন থাকতে পারে যে আসলে ইট ইজ জুন, এটা বললেই তো হতে পারে না, কারণ জুন তো একটা মাস, তাই না, জুন। তাহলে মাসকে এই যে দা মান্থ এখানে ইন্ডিকেটর হিসেবে ব্যবহৃত হয়েছে, কাকে বোঝাচ্ছে, জুনকে। এই জন্য আমাদেরকে অবশ্যই মান্থটাকে উল্লেখ করতে হবে। তার মানে কি, ইট ইজ দ্য মান্থ অফ জুন, ইট ইজ দ্য মান্থ অফ জুন, অর্থাৎ এটা জুন মাস। যদি বলা হয় ধরেন ফেব্রুয়ারি মাসটাই, এখন ফেব্রুয়ারি মাস যাচ্ছে, তাহলে কি বলবো, ইট ইজ দ্য, আমি লিখলাম না, ইট ইজ দ্য মান্থ অফ, শুধু মাসটা বসিয়ে দিবেন, ঠিক আছে, মান্থ অফ ফেব্রুয়ারি, ঠিক আছে। এভাবে আসতে পারে যে এটা জুন মাস, এটা ডিসেম্বর মাস, এরকম আসতে পারে। সো ইট ইজ দ্য মান্থ অফ জুন, ইট ইজ দ্য মান্থ অফ ফেব্রুয়ারি,
it is the month of August, okay, it is the month of March, it is the month of December. সো এইভাবে আমরা এই কোয়েশ্চেনগুলো মেক করতে পারি। কেউ যদি আস্কিং করে যে এটা কি মাস, হোয়াট মান্থ ইজ ইট প্লিজ, ওকে, এইভাবে যদি কোয়েশ্চেন করা হয় তাহলে আনসার শুড বি এইভাবে, ওকে, এইভাবে হবে। এবং আশা করছি যে আপনাদের কোনো প্রবলেম হবে না, ঠিক আছে, আনসারগুলো দিতে। আসুন পরবর্তী বিষয়গুলোতে যাওয়া যায়। তো আমরা এতটুকু বিষয় অবশ্যই ভালো করে বুঝতে পেরেছি আশা করি, ঠিক আছে। আমি ক্লিন করে ফেলছি। আমি আগে বলেছি যে স্টেপ বাই স্টেপ আমি যাচ্ছি, আশা করি বিষয়টা অনেক অনেক হেল্প করবে, ঠিক আছে। এখন আসুন মূল বিষয়ে যাওয়া যাক। ওগুলো মূল বিষয় ছিল, বাট এখন যে আলোচনা করতে যাচ্ছি যে এই যে আস্কিং অ্যাবাউট দ্য টাইম, সময় জানতে চাওয়া এবং টেলিং দ্য টাইম, সময় বলা, ঠিক আছে। এখানে একটা স্ট্রাকচার দিয়েছি দেখুন, যে এখানে মিনিট, তারপরে কি এখানে টু, তারপরে হচ্ছে প্লাস এখানে ঘন্টা, আবার এখানে পাঁচ দেওয়া আছে। আমরা ওই ইট ইজ দিয়ে শুরু করি আনসার দেওয়ার সময়, ঠিক আছে, ইট ইউজ করি। এখন আসুন এটাতে যাওয়ার আগে এখানে একটু বলে রাখি, এখানে কিছু আমি বিষয় লিখেছি দেখুন। তো আশা করছি অলরেডি অনেকে জানেন, হয়তো না জানলেও বিষয়গুলো আবার ক্লিয়ার হয়ে যাবে, ভালো করে জেনে নিন। শোয়া, এই শোয়া বাংলাতে আমরা বলি যে শোয়া, এটার ইংলিশটা কি? এ কোয়ার্টার পাস্ট। এ কোয়ার্টার পাস্ট, এই কোয়ার্টার পাস্ট মিনিংটা কি? অর্থাৎ আমরা বলি সোয়া চারটা, বলি না আমরা সোয়া চারটা, ওই ধরনের ক্ষেত্রে সাধারণত আমরা এগুলো ইউজ করে থাকি। আমি বিষয়গুলোতে পরে যাব ডিটেলসে, হ্যাঁ, আগে আমরা এই বিষয়টাতে আমরা দেখি, ঠিক আছে। আমরা পৌনে বলি না যে পৌনে চারটা বাজে, পৌনে পাঁচটা বাজে, এই যে টাইমগুলো জানতে চাওয়া, ঠিক আছে, যে কয়টা বাজে। এখন যদি কেউ বলে যে হ্যাঁ পৌনে চারটা বাজে, সোয়া চারটা বাজে, এই যে এইগুলো যে ইংলিশে কিভাবে আনসার হবে, কিভাবে আমি জানতে পারবো, ঠিক আছে, একটু আলোচনা করবো। তারপর সাড়ে, এই যে সাড়ে কথাটা মানে হচ্ছে হাফ ফাস্ট, ওকে, হাফ ফাস্ট। হাফ ফাস্ট মানেটা অর্থটি কি? অর্থাৎ একটা নির্দিষ্ট সময় থেকে আরো আধা ঘন্টা বেশি হয়ে গেছে, এগুলোতে আমরা বুঝি আর কি যে এগুলোতে ক্ষেত্রে আমরা সাড়ে, যেমন 3:30 বাজে, ঠিক আছে, 1:30 বাজে, 4:30 বাজে, 7:30 বাজে, এগুলো এক্সপ্রেশনসগুলো ইংলিশে কীরকমভাবে আমরা বা কীভাবে আমরা রিপ্লাই দিব, ঠিক আছে, শিখবো। এবং আরেকটা বিষয় আমি মেনশন করেছি, সেটা কম থাকলে, ঠিক আছে, কম থাকলে টু, এই বিষয়টার মানে কি? যেমন ধরেন 4টা বাজতে 15 মিনিট বাকি আছে, এই যে 15 মিনিট যে কম, এক্ষেত্রে আমরা টু ইউজ করব, ঠিক আছে। আর যদি বলা হয় যে বেশি হলে যে পাস্ট, এই কথাটা মানে ঠিক, অর্থাৎ 4টা বেজে 15 মিনিট, অর্থাৎ দেখা যাচ্ছে যে 4টা বেজে 20 মিনিট, অর্থাৎ 4টা বেজে আরও যে কিছু সময় চলে গিয়েছে, সেই ক্ষেত্রে আমরা পাস্ট ইউজ করব, ঠিক আছে। আসেন এই বিষয়গুলো বিস্তারিত আমরা আলোচনা করি, ঠিক আছে। আশা করি এই ভিডিওটা দেখার পরে টাইম সংক্রান্ত যত প্রবলেম আছে, ঠিক আছে, দূর হয়ে যাবে ইনশাল্লাহ। আসুন এভাবে দেখি যে এখন আস্কিং করতে পারি যে আসলে কয়টা বাজে, বা এখন যদি আনসারটা করা হয় যে এখন 2টা বাজতে 10 মিনিট বাকি। আসুন একটু দেখি, 2টা বাজতে 10 মিনিট বাকি, 2টা বাজতে 10 মিনিট বাকি, হ্যাঁ, বাংলাতে বলছি। সো আনসারটা হবে ইট ইজ 2টা বাজতে 10 মিনিট বাকি, ঠিক আছে, 2টা বাজতে 10 মিনিট বাকি। এখন দেখুন ইট ইজ এর পর ইট ইজ ইউজ করবো, এখানে মেনশন করেছি দেখুন, এখানে মিনিট প্লাস এখানে টু, তারপর হচ্ছে আওয়ার, এখানে হচ্ছে পাস্ট, তারপর হচ্ছে আওয়ার। টুটা কি? কম থাকলে, অর্থাৎ একটা সময়, অর্থাৎ একটা ঘন্টা হতে যে সময়টুকু বাকি থাকে, সেক্ষেত্রে আমরা কম বলছি, হ্যাঁ, অর্থাৎ টু বসাবো। আর যে নির্দিষ্ট সময়টা পেরিয়ে যাওয়ার পরে যে সময়টুকু হয়, সেটাকে আমরা পাস্ট ইউজ করবো। সো ইট ইজ 2টা বাজতে 10 মিনিট বাকি। সো এখানে ইট ইজ আমরা প্রথমে নিয়ে আসবো, তারপরে মিনিট নিয়ে আসবো, ঠিক আছে, যেই মিনিটটা 2টা বাজতে 10 মিনিট বাকি, 2টা বাজতে 10 মিনিট বাকি, সো 10 মিনিট বাকিটা আগে নিয়ে আসবো। সো ইট ইজ কি 10 মিনিটস, 10 কি মিনিটস, ইট ইজ 10 মিনিটস। খুব খেয়াল করবেন, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে। যদি স্ট্রাকচারটা ভালো করে বুঝতে পারেন এবং আমি যা বলছি বুঝতে পারেন, তাহলে নেক্সট টাইমে আশা করি কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, ঠিক আছে। ইট ইজ 10 মিনিটস, ইট ইজ 10 মিনিটস, ওকে। দেখুন ইট ইজ কয়টা
2টা বাজতে 10 মিনিট বাকি, তার মানে কি ইট ইজ 10 মিনিটস। আমি বলেছি যে 2টা বাজতে 10 মিনিট, একটু সংক্ষিপ্তভাবে যদি বলি 10 মিনিট বাকি 2টা বাজতে, একটু সংক্ষিপ্তভাবে দেখুন, এই যে 10 মিনিট বাকি 2টা বাজতে, ঠিক আছে, এটা মিনিটস, ওকে, আর এটা হচ্ছে আওয়ার। একটু লক্ষ্য করুন, তাহলে ইট ইজ 10 মিনিটস, কারণ ওই যে বলেছি যে কম থাকলে আমরা 2 বসাবো, অর্থাৎ 2টা বাজতে 10 মিনিট বাকি, এই 10 মিনিট সময়টুকু কম, এই জন্য আমরা কি ইউজ করবো, ইট ইজ 10 মিনিটস টু, কত, 2, ঠিক আছে। তার মানে দেখুন ইট ইজ 10 মিনিটস টু 2, অর্থাৎ 2টা বাজতে, ঠিক আছে, 10 মিনিট বাকি। তার মানে বুঝতে পেরেছেন যে আমি এখানে মেনশন করেছি কম থাকলে 2 কেন হবে, ঠিক আছে। আবার একটু বলছি যে একটা সময়, নির্দিষ্ট সময়, ঠিক আছে, নির্দিষ্ট সময়, অর্থাৎ ধরুন 2টা বাজতে আমার 10 মিনিট বাকি আছে, তাহলে কি 10 মিনিট সময় কম আছে, ঠিক আছে। স্ট্রাকচারটা সেটাই বলছে যে ইট ইজ এর পরে এই যে মিনিট, ইট ইজ এর পরে এই যে মিনিট, 10 মিনিটস, কত সময় বাকি, 10 মিনিট বাকি আছে, তাহলে ইট ইজ 10 মিনিটস, কত, যে সময়টাকে, যে নির্দিষ্ট সময়, যে ঘন্টাটা, কয়টা, 2টা, তার মানে কি এই যেখানে ঘন্টা, দ্যাট মিনস আওয়ার, তার মানে কি কম সময়, তার মানে কি ইট ইজ 10 মিনিটস টু 2, ঠিক আছে। এটা সংক্ষিপ্তভাবে বুঝিয়েছি যে 2টা বাজতে 10 মিনিট এই যে বাকি আছে, ওকে। তাহলে এই এক্সপ্রেশনসগুলো আমরা ইংলিশ আনসার কি দিব, যদি কেউ যদি রিপ্লাইটা চাওয়া হয় তাহলে কি বলবো, ইট ইজ 10 মিনিটস টু 2, ওকে। যদি আরো বলা হয় যে 4টা বাজতে, ঠিক আছে, 4টা বাজতে 20 মিনিট বাকি আছে, 4টা বাজতে 20 মিনিট বাকি, আমি এগুলোতে যাব, এগুলো পরে যাচ্ছি, সোয়া, পৌনে, সাড়ে, এগুলো আমি পরে যাচ্ছি, ঠিক আছে। এখন এই কম থাকলে এই বিষয়টি নিয়ে আলোচনা করছি। দেখুন যদি বলি 20 মিনিট বাকি, তার মানে 20 মিনিট বাকিটা ইট ইজ এর পরে বলবে, সো ইট ইজ 20 মিনিটস, ওকে। আমি 20 নিউ ম্যাক্সে লিখলাম, ইট ইজ 20 মিনিটস, ইট ইজ 20 মিনিটস, ইট ইজ 20 মিনিটস, ঠিক আছে। কটা বাজতে, 4টা বাজতে 20 মিনিট বাকি, তার মানে 20 মিনিট কম আছে, মানে 4টা বাজতে এখনো 20 মিনিট লাগবে, 20 মিনিট দরকার আছে, 20 মিনিট সময় কম আছে, তার মানে 4টা বাজতে, কয়টা বাজতে, 2, এই যে কম আছে, সো 2 আওয়ার, আওয়ারটা কত, 4, ওকে, 4, তার মানে হচ্ছে ইট ইজ 20 মিনিটস টু 4, এটা মানেটা হচ্ছে, আমি যদি সংক্ষিপ্তভাবে একটু বুঝতে চাই, ধরুন এটা 20 হচ্ছে মিনিটস, এমতে বোঝালাম, আর কত, 4টা হচ্ছে আওয়ার, ঠিক আছে। 4টা বাজতে 20 মিনিট বাকি, তা আমরা যদি কোয়েশ্চেনটা যদি রিপ্লাই দেই বা আনসার দেই এইভাবে, ইট ইজ 20 মিনিটস টু 4, অর্থাৎ 4টা বাজতে 20 মিনিট বাকি, ঠিক আছে। আরো দুই একটা সেন্টেন্স আমি একটু দেখি, তাহলে বিষয়টা আরো একটু ক্লিয়ার হয়ে যাবে, ওকে। আশা করছি যে এতটুকু বুঝতে পেরেছেন। এবার যদি বলা হয় যে 5টা বাজতে 8 মিনিট বাকি আছে, তার মানে কি ইট ইজ, মিনিট চলে আসবে 8, it is 8 minutes, okay, it is 8 minutes, it is 8 minutes, 5টা বাজতে 2, 5, okay, 5টা বাজতে 8 মিনিট মানে বাকি আছে, 8 মিনিট বাকি আছে 5টা বাজতে। যদি আমি এইভাবে একটু মেনশন করি, 8 এটা হচ্ছে মিনিট, আর 5, ওকে, এটা হচ্ছে আওয়ার, সো 5টা বাজতে 8 মিনিট বাকি আছে, সো আমরা যদি আনসারটা দিই এভাবে, ইট ইজ 8 মিনিটস টু 5, অর্থাৎ 5টা বাজতে 8 মিনিট বাকি আছে, ঠিক আছে। আশা করছি এই যে কম থাকলে যে 2টা ইউজ করা হয়, এই বিষয়টা আমরা ভালোভাবে বুঝতে পেরেছেন, ঠিক আছে। এবার আসুন বেশি থাকলে আমরা কিভাবে ইউজ করি, ঠিক আছে, এই বিষয়টা একটু দেখব।
তো প্রথমে এই যে 2 এর একটা বিষয় এটা একটু মেনশন করি যে আসলে 2টা বাজতে 10 মিনিট বাকি। এটা একটু দেখি, এটা আবার লিখছি যে ইট ইজ 10 মিনিটস, ঠিক আছে, 10 মিনিটস টু 2, ওকে। 2টা বাজতে 10 মিনিট বাকি আছে। এটাকে যদি আমি পাস্ট অর্থাৎ পাস্ট যদি ইউজ করি তার মানে কি ইট ইজ এই মিনিটটা আগে চলে আসবে, যেহেতু স্ট্রাকচার সেটা বলছে ইট ইজ এর পরে মিনিট কত 10 মিনিটস, 10 মিনিটস, ইট ইজ 10 মিনিটস ফাস্ট, ফাস্ট কত, ওই আওয়ারটা দিতে হবে, আওয়ার কত 2টা, তার মানে কি দেখুন পাস্ট 2 অর্থাৎ 2টা বেজে 10 মিনিট, ঠিক আছে। যদি বলা হয় যে আনসারটা দেওয়া হয় যে এখন জানতে চাওয়া হচ্ছে কয়টা বাজে, তখন আপনি আনসারটা দিলেন যে 2টা বেজে 10 মিনিট, অর্থাৎ 2টা তো মানে বাজলোই, তার মানে 10 মিনিট আরও বেশি, তার মানে কি অতিক্রান্ত সময় 10 মিনিট, তার মানে এটা হচ্ছে পাসিং টাইম, কতটুকু সময় অতিক্রান্ত হয়েছে, হ্যাঁ, নির্দিষ্ট সময় থেকে, নির্দিষ্ট একটা ঘন্টা থেকে, তার মানে কি দুইটা থেকে, তার মানে পাস 2 কত 10 মিনিট, তার মানে কি এইভাবে লিখতে হবে ইট ইজ 10 মিনিট, মিনিটটা চলে আসবে যদি অতিক্রান্ত যে সময়টুকু হয়, ঠিক আছে, সেই সময়ের ক্ষেত্রে আমরা যে বেশি হলে আমরা পাস্ট বসিয়েছি, তার মানে কি ইট ইজ 10 মিনিটস ফাস্ট 2 অর্থাৎ 2টা বেজে 10 মিনিট, ঠিক আছে, 2টা বেজে 10 মিনিট। আরেকটা সেন্টেন্স দেখি তাহলে একটু বিষয় ক্লিয়ার হবে। যদি বলা হয় ইট ইজ 8 মিনিটসের কথা বলি, 5টা বেজে 8 মিনিট, 5টা বেজে 8 মিনিট, ওকে, ইট ইজ 8 মিনিটস, ওকে, ফাস্ট কত 5টা, সো 5 ফাস্ট 5, ওকে, 5টা বেজে কত মিনিট 8 মিনিট, সো যেই সময়টুকু বাকি আছে ওই সময়টুকু ইট ইজ এর পরে বসবে, যেই সময়টুকু বেশি হয়েছে অতিক্রান্ত সেই সময়টুকু ইট ইজ এর পরে বসবে, তারপরে কি 2 এবং পাস্ট এই দুইটা জিনিস, এই দুইটার পরে আওয়ারটা বসবে, ওকে। অতিক্রান্ত সময়ের ক্ষেত্রে সময় বেশি হয়েছে সেক্ষেত্রে ফাস্ট, তারপর হচ্ছে ঘন্টাটা মানে যে সময়টা নির্দিষ্ট বলা হচ্ছে সেটা, এবং মিনিটটা তার পূর্বে বসবে, তার মানে কি 5টা বেজে 8 মিনিট, তার মানে ইট ইজ 8 মিনিটস ফাস্ট 5, ইট ইজ 8 মিনিটস, ওকে, পাস্ট 5, তার মানে 5টা বেজে 8 মিনিট, ইট ইজ 8 মিনিটস পাস্ট 5। সো ফ্রেন্ডস, আশা করছি যে এই যে কম থাকলে যে 2 এবং বেশি হলে যে পাস্ট বসে সময়ের ক্ষেত্রে আমরা বিষয়টা বুঝে গেছি, ঠিক আছে। সো এই সমস্ত আনসারের ক্ষেত্রে, রিপ্লাইয়ের ক্ষেত্রে অবশ্যই আমাদের আর কখনো ভুল হবে না ইনশাল্লাহ, ঠিক আছে, এই ভিডিওটা দেখার পরে। এবার আসুন যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে একটু দেখি এই যে সোয়া কি বলে এ কোয়ার্টার অথবা পৌনে, এ কোয়ার্টার 2, তারপর হচ্ছে সাড়ে হাফ ফাস্ট, এগুলো একটু আলোচনা করি, ঠিক আছে, এতটুকু বিষয় আমরা বুঝতে পেরেছি। আসুন যদি বলা হয় আচ্ছা কোয়ার্টার জিনিসটা একটু বুঝি, কোয়ার্টার মানে কি, এ কোয়ার্টার, এ কোয়ার্টার, এ কোয়ার্টার, এ কোয়ার্টার, এই কোয়ার্টার মিনিটটা কি, ঠিক আছে, কি এই কোয়ার্টার মিনিট হচ্ছে 1/4, বাংলাতে আমরা বলি এক চতুর্থাংশ, ঠিক আছে, 1/4, দ্যাট মিনস কি 1/4, এটা আমরা বুঝি। তো এটা তো আসলে এভাবে বুঝলে আসলে বিষয়টা আরো ক্লিয়ার হবে না। তো 1/4 কার ওই 60 মিনিটস, ঠিক আছে, এর যদি 1/4 বলা হয় তার মানে কি
আমরা যদি কাটাকাটি করি তার মানে কি এই যে 15, এই দেখুন 50 মিনিটস, ওকে, এই 15 মিনিট, এটাকে আমরা কিন্তু এ কোয়ার্টার বলছি, ঠিক আছে। তো যখন সোয়া কথার উল্লেখ থাকবে তো আমরা সাধারণত যে রেসপন্সটা করবো এই কোয়ার্টার দিয়েই, ঠিক আছে, এই কোয়ার্টার দিয়েই এটা করবো। বা কেউ যদি মনে করেন যে হ্যাঁ আমি 15 মিনিটস দিয়ে করতে পারি, সেটাও হতে পারে। বাট স্মার্টলি আমরা যখন ইংলিশ স্পিকিংয়ের ক্ষেত্রে ইউজ করে থাকি, সেই ক্ষেত্রে কিন্তু এই কোয়ার্টারটা ইউজ করাটাই বেটার, ওকে। এবার আসুন বিষয়টাতে ফিরে যাওয়া যাক। যদি বলা হয় যে জানতে চাওয়া হচ্ছে যে সময় কয়টা বাজে, এখন আনসারটা হতে পারে যে 4:15 বাজে, এখন 4:15 বাজে। তো এখন 4:15 বাজে, এখন বলাতে কি হবে যে ইট ইজ, ঠিক আছে, ইট ইজ আ কোয়ার্টার, it is a quarter, it is a quarter, okay, it is a quarter. কয়টা বাজে এটা একটু আমাদের একটু জানা দরকার যে 4:15, so it is a quarter past, okay, 4, okay। এখন দেখেন 5টা বেজে, 5:04, ওকে। আমি উচ্চারণটা কিন্তু ওই নেটিভ আমেরিকানরা যে ইউজ করে সাধারণত ফনেটিক্সে, সাধারণত এই ব্যাপারটা এই উচ্চারণটা করছি, সেটা হচ্ছে ফাস্ট, ওকে। আমেরিকানরা যে ইউজ করে এই উচ্চারণটা করছি ফাস্ট, একটু হাস্যকর মনে হবে, বাট এটা কারেক্ট প্রোনাউন্সিয়েশন। 5টাও বলতে পারি, এটাও কারেক্ট, ওকে। সো ইট ইজ এ কোয়ার্টার, ওকে, 5:04, তার মানে কি 4:15 বাজে, 4:15 মানে 4টা বেজে 15 মিনিট, 15 মিনিট, ওকে। 4টা বেজে 15 মিনিট, তো 4টা বেজে 15 মিনিট আমরা তো আর এইভাবে বলি না যে ইট ইজ 15 মিনিটস হ্যাজ 4। কেউ যদি বলে যে ইউজ করতে চায় যে 4টা বেজে, ওকে, 4টা বেজে 15 মিনিট, কেউ যদি এইভাবে করে ইট ইজ 15 মিনিটস, 15 মিনিটস, ওকে। কথোপকথন কিন্তু এটাও হবে, সমস্যা নেই, কিন্তু স্মার্টলি কিন্তু এটাই বলা হয়, কিন্তু এটা ইউজ করা হয়। সো এটা ইউজ করা বেটার, ঠিক আছে, স্মার্টলি যেটা। তো ইট ইজ 15 মিনিটস, ঠিক আছে, কত, 4টা বেজে ফাস্ট 4, ঠিক আছে, ইট ইজ 15 মিনিটস ফাস্ট 4, অর্থাৎ 4টা বেজে 15 মিনিট, ঠিক আছে। অথবা আমরা যদি বলি যে 4:15 বাজে যদি বলা হয়, তাহলে এই ক্ষেত্রে যে দুইভাবে এক্সপ্রেশন করে, এই এক্সপ্রেশনটা বেশি, সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, গ্র্যান্টেড বেশি। তাহলে ইট ইজ আ কোয়ার্টার পাস্ট 4, ঠিক আছে, ইট ইজ এ কোয়ার্টার পাস্ট 4। সো 4:15 বাজে আমরা এইভাবে এক্সপ্রেশনটা করতে পারি, অথবা ইট ইজ 15 মিনিটস, 15 মিনিট, কত, পাস্ট 4, অর্থাৎ 5টা বেজে 15 মিনিট, এইভাবে আমরা মেনশন করতে পারি, বাট স্মার্টলি এটা, ওকে, বারবার করে বলছি। এবার আসুন আরেকটা সেন্টেন্সের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করি। এভাবে 4:15 বলেন, 5:15 বলেন, 6:15, এভাবে আমরা মেনশন করতে পারি। সো এখানে শুধু আমি মেনশন করতে পারি, যদি বলি 6:15, সো 6:15 যদি আমি বলি, সো 6, শুধু আপনি 6 লিখে দিবেন, তাহলে ইট ইজ এ কোয়ার্টার পাস্ট 6, ওকে। যদি আমি বলি যে 7:15 যদি বলি, সো 7, জাস্ট পাস্ট 7 লিখে দিবেন, ওকে। 7:15 পাস্ট 7, ইট ইজ এ কোয়ার্টার পাস্ট 7, 7:15 বাজে, মানে 7টা বেজে 15 মিনিট। যদি এটা বলি ইট ইজ 50 মিনিটস পাস্ট 7, ওকে। যদি আমি 7 মেনশন করি, 7, এটাও কিন্তু গ্র্যান্টেড হবে। কেউ যদি এইভাবে একটু বলতে কষ্ট হচ্ছে, পারছি না, প্রবলেম হয়ে যাচ্ছে, সো এইভাবে কিন্তু বলতে পারেন। সো ইট ইজ 15 মিনিটস পাস্ট 7, অর্থাৎ 7টা বেজে কি, 7টা বেজে, ওকে, 15 মিনিট হয়ে গেছে, তার মানে কি ইট ইজ 15 মিনিটস পাস্ট 7, এইভাবে আমরা বলতে পারি, ওকে। এবার আসুন
এটা তো গেল নির্দিষ্ট সময়ের পরে কিছু সময় পার হয়ে গেছে, অতিক্রান্ত হয়ে গেছে, এভাবে আমরা মেনশন করি শোয়ার ক্ষেত্রে অথবা 15 মিনিটস হয়ে গেছে এভাবে ক্ষেত্রে। এবার আসুন পৌনে পৌনে কথাটার অর্থটিকে আমরা বলি যে 4:45, ঠিক আছে? 4:45 বাজে, 4:05 বাজে, 4:02 বাজে, এগুলো মিনিংটা কি একটু জানি। ইট ইজ a quarter. It is a quarter. ওকে, কোয়ার্টার। তো একটু জিনিস দেখুন, ওই যে এখানে এই যে বললাম যে কম থাকলে টু, বেশি হয়ে গেলে বা বেশি হলে পাস্ট বসা, অলরেডি এটা কিন্তু অলরেডি আলোচনা করেছি। এবং কম থাকলে বিষয়টা আসি। এবার দেখেন দেখুন যে 4টা বাজতে কি বলে 15 মিনিট বাকি, অথবা সোয়া কি বলে পৌনে, ওকে, এটা নিয়ে আলোচনা করছি। সোয়া কথাটা নিয়ে আলোচনা হয়ে গেছে, এবার পৌনে কথাটা নিয়ে আলোচনা করব। তার মানে কি এ কোয়ার্টার টু, পৌনে মানে হচ্ছে এ কোয়ার্টার টু, আর সোয়াটা আমরা কি বলি এ কোয়ার্টার ফাস্ট, ওকে। পৌনে মানে এ কোয়ার্টার টু, এটা নিয়ে আলোচনা করব। তার মানে কি 4:45 বাজে, তার মানে ইট ইজ এ কোয়ার্টার টু 4, ওকে। দেখুন 4টা বাজতে 15 মিনিট বাকি, অর্থাৎ পৌনে আমরা বলি, ঠিক আছে? এই কোয়ার্টার টু অর্থাৎ কম সময়, অর্থাৎ 4টা বাজতে আমার 15 মিনিট বাকি আছে, ঠিক আছে? আমরা বলি 4:45। এখন সময় জানতে চাওয়া হলে কি বলা হয়, কি একজনের কাছে সময় জানতে চেয়েছেন, উনি বললো যে 4:45 বাজে, তা আনসারটা কি হবে? ইট ইজ এ কোয়ার্টার টু 4, 4টা বাজতে কি 15 মিনিট, দ্যাট মিনস হচ্ছে 4:45, 4:45 বাজে, ওকে। ইট ইজ এ কোয়ার্টার টু 4, ওকে। তার মানে হচ্ছে 4:45 বাজে। যদি বলা হয় এমনি ভাবে, যদি বলা হয় 4:45 বাজে, তাহলে আমরা কিভাবে লিখতে পারি 5, ওকে, 5। তার মানে ইট ইজ আ কোয়ার্টার টু 5, 5টা বাজতে 15 মিনিট, দ্যাট মিনস হচ্ছে 4:45 বাজে, ওকে। যদি আমরা এইভাবে আগের মতো একটু প্রকাশ করতে পারি, ইট ইজ আ কোয়ার্টার, ওকে, কোয়ার্টার, কোয়ার্টার না, সরি, একটু লিখি, ইট ইজ। যদি বলা হয় 4:45, ইট ইজ 15 মিনিটস, ওকে, 15 মিনিটস টু 5, ওকে, 15 মিনিটস টু। আর এটা আমরা বলতে পারি যে 5টা বাজতে টু 5, 5টা বাজতে 15 মিনিট বাকি, ওই আগের নিয়মে যেভাবে যে স্ট্রাকচারগুলো, ইট ইজ 15 মিনিটস, ওকে, টু 5, 5টা বাজতে কম সময় থাকলে, অর্থাৎ 15 মিনিট কম আছে, আমি 5টা বাজতে 15 মিনিট কম আছে, মানে 15 মিনিট বাকি আছে। তার মানে আমরা এই স্ট্রাকচার ফলো করে যদি বলি ইট ইজ 15 মিনিটস, ওকে, 15 মিনিটস টু 5, 5টা বাজতে 15 মিনিট। আর যদি আমরা এভাবে এটা বলি যে 4:45 বাজে, 4:45 বাজে, ঠিক আছে, তাহলে ইট ইজ এ কোয়ার্টার টু 5, ওকে, এইভাবে আমরা মেনশন করতে পারি। তো স্পিকিং বা ইংলিশ স্পিকিং এ সাধারণত আমরা এই যে ইট ইজ এ কোয়ার্টার টু 5, এই বাক্যগুলো বা এক্সপ্রেশনসগুলো বেশি বেশি ইউজ হয়ে থাকে। সো আশা করি ফ্রেন্ডস বুঝতে পেরেছেন যে আমি এই দুইটা বিষয় নিয়ে, অর্থাৎ পৌনে অর্থাৎ কোয়ার্টার টু বিষয়টা আমি আলোচনা করতে চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি, বুঝতে পেরেছেন ইনশাল্লাহ। নেক্সট টাইমে আশা করছি এই সংক্রান্ত কোনো ভুল হবে না। আসুন লাস্ট যেই বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকের ভিডিওটার মধ্যে, সেটা হচ্ছে সাড়ে। দ্যাট মিনস হচ্ছে হাফ ফাস্ট, ওকে। ধরুন 4:30 বাজে, সো আমরা কিভাবে ইট ইজ half, okay, it is half past 4, একটু লক্ষ্য করুন, ইট ইজ হাফ, ওকে। আমরা এভাবে লিখবো, যেমন বলি যে 4:30 বাজে, 5:30 বাজে, 6:30 বাজে, এক্সপ্রেশনসগুলো আমরা কিভাবে
আমরা মানে করবো, ঠিক আছে? জানতে চাওয়া হলো কয়টা বাজে ভাইয়া, তখন উনি বললো যে না 4:30 বাজে। তো কী হবে আনসারটা? ইট ইজ 4:30, ওকে? 4টা বেজে আরও 30 মিনিট, ওকে? 30 মিনিট অর্থাৎ আমরা জানি 60 মিনিটস 1 আওয়ার, তাই না? তো 4:30 অর্থাৎ এই যে পাঁচ শব্দটা অতিক্রান্ত হয়ে গেছে। অলরেডি বলেছি যে একটা নির্দিষ্ট সময় পর এই যে আওয়ার 4 এটা থেকে চারটা বেজে আরও কিছু সময়, দ্যাট মিনস হচ্ছে 30 মিনিটস আরও বেশি হয়ে গেছে। তো আমরা 4:30 বলছি, এই 4:30 বলছি, ঠিক আছে? তো 4:30 বাজে, এইটার এক্সপ্রেশনটা আমরা কিভাবে লিখবো? ইট ইজ 4:30। যদি 5:30 বলি, 5:30 বাজে এখন, ঠিক আছে? তো আমরা মেনশন করতে পারি যে এটা 5, সো এখানে শুধু 5 দিয়ে দিব, ওকে? 5, তার মানে ইট ইজ 5:30, ঠিক আছে? 5টা বেজে 30 মিনিট, তার মানে কি 5:30, ওকে? এখন 5:30 বাজে, তার মানে ইট ইজ 5:30। যদি 6:30 বলি তাহলে এটা হবে ইট ইজ 6:30। যদি 7:30 বলি ইট ইজ 7:30। সো এইভাবে আমরা বিষয়টা কি মেনশন করতে পারি বা মেক করতে পারি। আবার এটাও অনেকে এইভাবে বলে থাকেন, ইট ইজ 30 মিনিটস, ওকে? 30 মিনিটস ফাস্ট। আওয়ারটা কত? 5, ধরুন 5, ওকে? 5টা বেজে 30 মিনিট, ইট ইজ 30 মিনিটস পাস্ট 5। কেউ যদি এভাবে বলেন হবে, নো প্রবলেম। আর যদি স্মার্টলি যদি স্পিকিং ইউজ করি, ইট ইজ 5:30, দিস ইজ সো স্মার্ট, দেন ইট ইজ 30 মিনিটস পাস্ট 5। ওকে ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটা খুব খুব হেল্প করবে আপনাদের। কী ছিল আজকে বিষয়টা? সেটা হচ্ছে যে আস্কিং অ্যাবাউট দ্য টাইম, অর্থাৎ সময় জানতে চাওয়া, এবং টেলিং দ্য টাইম, সময় বলা। সময় জিজ্ঞেস করলে রিপ্লাইটা কী হবে, এই জিনিসগুলো জানেন। আশা করছি যে এই ভিডিওটা আপনাদের অনেক অনেক হেল্প করবে। অবশ্যই এই ভিডিওটা দেখার পর বেশি বেশি করে প্র্যাকটিস করবেন এবং ইংলিশ স্পিকিংয়ে ইউজ করার চেষ্টা করবেন, ঠিক আছে? একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, আর এই টেলিং দ্য টাইম অ্যান্ড আস্কিং অ্যাবাউট দ্য টাইম, অর্থাৎ সময় জানতে চাওয়া, সময় বলা, এই যে লেসনটা নিয়ে আমি আজকে আরও বিস্তারিত আলোচনা করলাম, আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে, বুঝতে পেরেছেন। যদি ন্যূনতম একটু উপকার হয়ে থাকে, আশা করছি আপনাদের কাছে অনুরোধ থাকবে, সেটা হচ্ছে যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেশি বেশি করে লাইক, শেয়ার এগুলো করবেন যদি উপকার পেয়ে থাকেন, ঠিক আছে? আজকে ফ্রেন্ড এই পর্যন্তই, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন।